বন্ধুরা, আবার চলে এসেছি একটা হেলদি টেস্টি টিফিন রেসিপি নিয়ে। আজকে সুজি নয়, চালের গুঁড়ো নয়, আটাও নয়, ময়দাও নয়। আজকে টিফিন রেসিপিটা হবে বেসন দিয়ে। ঘরে থাকা বেসন দিয়ে আজকে টিফিন বানিয়ে নেব, একদম অন্যরকম স্টাইলে। আর সবাই কিন্তু খুব ভালোবাসবে। একবার অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো লাইক দিয়ে শুরু করে নেওয়া যাক। এখানে দেখো এক বাটি বেসন আমি নিয়ে নিয়েছি। বেসন তো মোটামুটি আমাদের বাড়িতে থাকি, আমরা বাঙালি তেলে ভাজা খাবো না এরকম হতে পারে, তাই বেসন তো থাকে। চলো বেসনের মধ্যে অল্প ওই হাফ থেকে 1 চামচ মতন চিনি দিয়েছি। এটা একটু নিজের মতন চয়েস করে দিতে হবে। আর দেবো সামান্য একটু লবণ। এই দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো বেসনের মধ্যে। অবশ্যই সকালে তাড়াহুড়োতে টিফিনে অবশ্যই ট্রাই করো, আর বাচ্চাদের টিফিনেও দিতে পারো, সেটাও কিন্তু বাচ্চারা খুব আনন্দ করে খাবে। আর একদমই তেল ছাড়া, সেহেতু বেশ মানে হেলদি। এখানে দেখো এক বাটি বেসনের জন্য আমি 1 বাটি জল নিয়েছি, কিন্তু হাফ বাটি জল দিয়েছি, দিয়ে আস্তে আস্তে গোলাটা তৈরি করে নিচ্ছি। একসাথে যে কোনো ব্যাটারি জল বেশি দিয়ে নিতে নেই, কারণ তাহলে ডেলা পেকে যায়। আর একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে ব্যাটারটা গুলছি, তাহলে গোলাটা খুব ভালো হয়। আর এখানে একটু সামান্য হলুদ গুঁড়ো দিতে হবে, একটু কালারের জন্য। সেটা দিতে ভুলে গেছিলাম যথারীতি, তাই এখন একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। আর বিটার মেশিন দিয়েও মিশিয়ে নিতে পারো, বা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও তোমরা মিশিয়ে নিতে পারো। ব্যাটারটাকে কিন্তু একটু সময় ধরে ভালো করে এইভাবে মেশাতে হবে, ভালো করে। একদম 1 বাটি জল কিন্তু 1 বাটি বেসনের জন্যে লেগে যাবে। আর এই দেখো এই রকম একটা ব্যাটার তৈরি হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখছি ভালো করে মিশে যদি একটু পাতলা হয় তাহলে আর জল দেবো না। আর এই ব্যাটারটা একটু হালকা একটু গাঢ়ই থাকবে, একেবারে খুব ঘন নয়, আবার খুব পাতলাও নয়। পাতলা তো একদমই নয়, মানে ব্যাটারটা দেখে কিন্তু ভালো করে বুঝতে হবে। আর চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি, একটু ফেটাতে হবে। আর ফেটালে কি হবে, এই চিনিটা না আস্তে আস্তে মেল্ট হবে, গুলে যাবে। কারণ আমি তো চিনি গুঁড়ো ব্যবহার করিনি, আমি মোটা দানার চিনি ব্যবহার করেছি, তাই চিনিটা গুললেও একটু পাতলা হবে। তাই ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এই ফেটানো কাজটা কিন্তু অবশ্যই করতে হবে সুন্দরভাবে। এই ফেটানোর কাজটা মানে একটু ধৈর্য ধরে 5 মিনিট ধরে একটু যদি ফেটাও ব্যাটারটা, তাহলে কিন্তু মানে জিনিসটা খুব ভালো তৈরি হবে। চলো এবারে ঢাকা দিয়ে আমি কিন্তু রেখে দেবো। এরপরে আমরা এই ধোসার ইডলি বানানোর যে মোল্ডগুলো রয়েছে তার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। যদি না থাকে তোমাদের কাছে ইডলি বানানোর মোল্ড, তাহলে বাটিতেও তোমরা করে নিতে পারো। স্টিলের বাটিতে এইভাবেই তেল লাগিয়ে করে নেবে। চলো এরপরে ব্যাটারটা একটু সেট হয়ে গেছে। এরপরে এর মধ্যে সামান্য একটু খাওয়ার সোডা দিয়েছি, আর দেবো লেবু। আর যদি তোমাদের খাওয়ার সোডা না থাকে, যদি বাড়িতে ইনো থাকে, অবশ্যই ইনো ব্যবহার করতে পারো, একই জিনিস। আর খাওয়ার সোডা প্রায় বাড়িতেই আমাদের থাকে, সেই জন্যে ইনো সবসময় থাকে, আবার থাকেও না। কিন্তু ইনো থাকলে ইনো দিও, আর না হলে এইভাবে খাওয়ার সোডা দিও। আর সামান্য একটু হাফ লেবু রস করে দেবে, একদম দেখবে জিনিসটা অ্যাক্টিভ হয়ে গেছে। বেশ ভালো করে একটু ঘুরিয়ে নিয়ে এরকম ছোট হাতা দিয়ে আমি কিন্তু ব্যাটারগুলো এই মোল্ডের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। অল্প অল্প করে ভর্তি করে দিয়ে দেবো।
আর একদম বেশি ভরে ভরে দেবে না, একদম মানে ভরে উপুর চুপুর হয়ে যাবে সেই রকম না মোল্ডগুলো। ইডলিতে ব্যাটার দিতে মানে ইডলির ব্যাটার যেমন দিই আমরা একটু খালি খালি করে, সেই রকম পর্যায়ে কিন্তু আমরা এইগুলো সুন্দরভাবে দিয়ে দেবো। আমি 3টে মোল্ড নিয়েছি, 3টে মোল্ডে যতটা ধরে ততটাই কিন্তু আমি এগুলোর মধ্যে ধরিয়ে নেবো। আর একদম সকালবেলায় চটজলদি কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। এখানে দেখো জল বসিয়ে দিয়েছি, আর ওই লেবুটা ছিল যেটা রস পড়েছে সেটা একটু দিয়ে দিয়েছি, ওই একটু মানে দাগটা হবে না তাই। এরপরে মোল্ডগুলো আমি রেখে দেবো। এইটা 10 থেকে 15 মিনিট রেখে তারপরে তোমরা ঢাকনা খুলে মানে চেক করে নিতে। দেখো আমি সবগুলো রেখে দিয়েছি। 20 মিনিটের মধ্যে কিন্তু একদম প্রপারলি হয়ে যায়। 10 থেকে 15 মিনিট হলে কিন্তু তোমরা চেক করে নিতে। 10 মিনিট পরে আমি একটু চেক করলাম, দেখলাম এটা হয়নি, একটু আটকে যাচ্ছে, মানে ছুরিতে গায়ে এই যে দেখেছো আটকে গেছে, তাই কিছুটা আবারও ফোটাতে আমি বসিয়ে দিয়েছি। মানে যে একটু কিছুক্ষণ হোক, 15 মিনিট পরে দেখেছিলাম যে সেট হয়ে গেছে, তারপরে কিন্তু আমি তুলে নিয়েছিলাম। এখানে কয়েকটা একদম সরু সরু কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি, ঠিক আছে। 15 মিনিট পর বন্ধ করে দিয়েছিলাম, তারপরে আরও 5 মিনিট ঠান্ডা হতে কিন্তু আমি রেখে দিয়েছি। তারপরে ঠান্ডা হলে এইভাবে চামচ দিয়ে দেখো এইভাবে তুলছি, এইভাবে উঠে আসছে। আর দেখে বুঝতে পারছো এইগুলো কিন্তু একটু উঁচু হয়েছে, মানে একটু ফুলেছে। একদম নির্দ্বিধায় কিন্তু এইভাবে সহজেই কিন্তু তোমরা এই রেসিপিটা, টিফিন রেসিপিটা ট্রাই করবে, আর ভালো লাগবে সবার, কিন্তু দারুণ লাগবে। এমনি মানে সবসময় চাল না ভিজিয়ে মানে ইডলি করতে গেলে সবসময় চাল ভেজাতে হয়, সেই ভেজানোর ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা এই ইডলি কিন্তু বানিয়ে নিতে পারবে। দেখো সুন্দর করে আমি কিন্তু এইভাবে প্রত্যেকটা ছোট চামচ দিয়ে এইভাবে আমি তুলেছি, ব্যাস সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। আর দেখে বুঝতেই পারছো সবগুলোই কিন্তু বাটির মতন একটু উঁচু উঁচু হয়েছে, তাই না? দেখো, আর মোল্ড যদি না থাকে তাহলে কিন্তু তোমরা ওই বাটির মধ্যে করে নিতে পারবো। দেখো আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, আর এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি ছোট, তোমাদের মানে এর মধ্যেও করে নিতে পারো। কড়ার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি, সামান্যই কিন্তু তেল দিতে হবে, খুব বেশি নয়, 1 চামচের কম দিলেই হয়ে যাবে। দেখো আমি এখানে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। তেলটা গরম হবে, কিন্তু তার আগেই কিন্তু আমি কালো সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে চিড়ে রাখা যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম 4টে, সেই একদম লঙ্কাগুলো একদমই ঝাল নেই, সেই লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। আর কচি এখানে কারি পাতা কিন্তু আমি দিয়ে দিয়েছি, একদম কচি কচি কারি পাতা দিয়ে দিয়েছি। দেখো অলরেডি ফাটতে শুরু করেছে, কারণ এরা তো যখন মানে ফোড়নগুলো ফাটতে শুরু করবে একদম চারিদিকে হয়ে যাবে, তাই তেল গরম হতে না হতেই কিন্তু আমি সবগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য লবণ দিয়েছি, আর 2 চামচ চিনি দিয়েছি, ঠিক আছে। 2 চামচ কিন্তু চিনি অবশ্যই দিতে হবে। আর লবণ তো আগেই দিয়েছি, এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জাস্ট ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেব। তারপরে কিন্তু আমরা অল্প একটু জল দিয়ে দেবো। তোমরা লবণ আর চিনিটা পরেও দিতে পারো, আর এই সময়েও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই। পরেও দিতে পারো, এই সময়েও দিতে পারো, যার যেরকম সুবিধা সে সেরকম দেবে। তারপরে 1/2 কাপ মতন জল কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। 1/2 কাপ জল দিয়ে ব্যাস এবারে একটু মিশিয়ে সামান্য একটু ফুটিয়ে নেব, চিনিটা একটু গলিয়ে নেব। চিনিটা একটু গলিয়ে মানে জলটা ফুটে চিনিটা গলে যাবে, আর একটু মানে 1/2 কাপ জলটা একটু সামান্য একটু কমিয়ে নেব, এইভাবেই ফোটাবো। ব্যাস
ফুটিয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে অবশ্যই বানিয়ে দেখো, মানে চাল টাল ভেজানো ঝামেলা ছাড়াই কিন্তু ইডলিটা বানিয়ে নিতে পারবে। দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এবারে লেবুর রস একটু দিয়ে দিলাম। লেবুর রসটা অবশ্যই দিও, তাহলে টেস্টটা কিন্তু দারুণ আসবে। ব্যাস হয়ে গেছে। আমরা এবারে এটা এই যে সসটা তৈরি করলাম সেই সসটা এই চামচের সাহায্যে এই ইডলিগুলোর ওপরে কিন্তু আমরা এইভাবে দিয়ে দেবো। জাস্ট একবার করো, অপূর্ব খেতে, ঠিক ওই দোকানের ধোকলার মতন খেতে। এর সাথে আর কিছুই লাগবে না, যদি তেঁতুলের চাটনি হয় সম্ভব অবশ্যই করো। গ্রিন চাটনিও মানে ধনেপাতার চাটনিও ভালোই লাগবে, খারাপ লাগবে না, কিন্তু তেঁতুলের চাটনিটা বেশি ভালো লাগবে। তেঁতুলের চাটনিটা দিয়ে করতে পারো। আর এই রসটা, এই সসটা দিয়ে 5 মিনিট একটু রেস্টিং করবে। রেস্টিং দিয়ে তারপরে কিন্তু খাবে। 5 মিনিট রেস্ট না দিলে কিন্তু খেলে সেইভাবে মানে এই রসটা, যে সসটা আমরা তৈরি করেছি সেই সসটা কিন্তু এর ভেতরে ঢুকবে, ঠিক আছে? তখনই এর টেস্টটা আরও বেড়ে উঠবে। তাহলে সকালে টিফিনের একদম হালকা ফুলকা টিফিনের কিন্তু দারুণ হেলদি একটা রেসিপি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলো। এটা অ্যাকচুয়ালি এই ধোকলার মতনই, সেটাই আমি ছোট ছোট করে কিন্তু এই ইডলি মোল্ডের মধ্যে আমরা কিন্তু বানিয়ে নিয়েছি। কেমন লাগলো সেটা বলো। একটু নারকেল দিতে পারো, আমার নারকেল ছিল না তাই নারকেল দিইনি। নারকেল ছাড়াও কিন্তু অসাধারণ হয়েছে। আর মেয়ের টিফিনে তো অবশ্যই দিয়েছিলাম, মেয়ে খুব ভালো বেশে খেয়েছিল। আর তোমাদের দেখাচ্ছি কতটা নরম তো হয়েছে, দেখো কতটা সফট হয়েছে, দেখে কিন্তু বুঝতে পারবে। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। অবশ্যই লাইকটা করো আর কমেন্ট করেও জানিও। দেখো একদম কিন্তু নরম তুলতুলে আর দুর্দান্ত হয়েছিল, রসগুলো ভেতরে ঢুকেছিল তো, মানে অন্য রকম কিন্তু টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে চলে গেলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর শেয়ার করো।